বন্ধু তুই মন থেকে কবি, তুই তো আমার ছোটবেলার বন্ধু। তার ফ্যামিলির লাগে আমার অনেক ভালো সম্পর্ক ছিল না? তোমার মা আঙ্গর পড়াইছে, আমার মামা তোরে কিন্তু পড়াইছে। হ্যাঁ, তখন শাসন করতো না? অবশ্যই। গণভবন স্কুল, টিচার ছিল। গণভবন স্কুল, আবুল বাসার স্কুলে একসাথে কি পড়াশোনা করছি না? ছোট তো বড় হয়েছি, পড়াশোনা করছি একসাথে। হ্যাঁ। আর এই মানে আমাদের যে যে পার্কিং ক্যান্টিন, তারপরে তোর ফার্মেসির ফটোকপির দোকান, আমাদের এগুলা তো মানে তুই অনেক আগের থেকে জানতি, কিন্তু আমি মাঝখানে জেলখানে ছিলাম না, আমি অনেক কিছু অজানা আছে। মানে হ্যাঁ বুঝছি, মানে তুই অজানা তোরে বুঝাইছে এরিয়ন নাই আমগো। আচ্ছা, ওইটা সমস্যা নাই, এটি অগসম্পদ বুঝাইছে। অগসম্পদ বুঝাইছে, কিন্তু আমি এগুলো জানা নাই বন্ধু, আমি দীর্ঘদিন জেলখানে ছিলাম, আমি এগুলো জানি না বন্ধু। তোরে কইছে যে অগসম্পদ, রাকিব গো সম্পদ, তো সবই তো নিজের সম্পদ মনে করে। পুরা সব হসপিটাল তাই কি খালি অস্ত্রের দাপট না? এটা দিয়েই তো চলতেছে, এটার ফাপড়ে কি অস্ত্রের দাপটে? এটার ফাপড়েই তো চলতেছে। মানে ওর অস্ত্র ক্যারি করে কে কে? ওই যে আর জয়নাথ বাবু, স্বপন আর ইয়া মেহেদি আর ড্যানিয়েলের লোক বোগাস পোলা, কথা বুঝছো? ওটার ইউজ করতেছে, ইউজ করতেছে, বোকাস পোলা না? কৃষি ইউজ ইউনিভার্সিটি ড্যানিয়েল ইউজ করতেছে। আচ্ছা, কৃষি ইউনিভার্সিটি কি ছাত্রদল করে নাকি? হ্যাঁ ছাত্রদল করে? হ্যাঁ হ্যাঁ, দল করে কি? তারই ভালো পোলা, খারাপ না, কিন্তু পোলাটা ভালো পোলাটারে যে খারাপ করতেছে। খারাপ করতেছে না? হয়তো সবাই ধীরে ধীরে খারাপ করতেছে, এরকম যেমন তোরও তো খারাপ করছে। এই যে আমার লাইফ নষ্ট হইতাছে, এগুলো চলে যাবো আবার। আজার একটা মামলা খাইলাম, হ্যাঁ বেশি চাকরির লেগা খাইলাম অস্ত্র মামলা। আজার আমার লাইফটা নষ্ট। আচ্ছা, ওই যে পঙ্গুতে কি হয়েছিল ঘটনা? তারপরে পঙ্গুতে আমরা গেছি 30 জনের চাকরি দেওয়ার কথা, তা আমি কিছু ভাই আমার ওয়ার্ড বয়ের চাকরি লিয়ে দিলে যে আমি লাখখানিক টাকা হলেও দিব। হ্যাঁ, ঘুষ দিয়ে হলে লাখখানিক টাকা ঘুষ দিয়ে হলে চাকরি লমু। পরে বলে লাখখানিক টাকা মেকা লাগবো না, এমনি আমরা কিছু চাকরি দিয়া পাইতাছি, ঠিক আছে? ওই যে ওরা ডিরেক্টর এনে যাইবো, ওগুলো একটু যাই। পরে উনি গেছি, যাওয়ানোর পরে যায় দিকে হারা যে ওই জায়গায় রুমে চিলি লাগাই দিছে। আমি কিন্তু রুমে ঢুকছি, শেষে সিসি ক্যামেরা দেখলে ঢুকার পরে চিলি অস্ত্র ঢাকা দিছে। এর ভিতরে তো মনে করো যে বেটারে তো অস্ত্র দেখা জারি দিছে, অস্ত্র দেয়া জারি দিছে। কে দিয়েছিল এটা? বেটা মামলা করলো কে লিখে? অস্ত্র দিয়েছিল কেডায়? স্বপনে না মেহেদি? মেহেদি। হ্যাঁ। আচ্ছা, তাহলে বন্ধু ওই যে স্ট্যান্ডে তুমি করে দাঁড়া করেছে কি করে? হ্যাঁ, স্ট্যান্ডে দাঁড়া করেছে। স্ট্যান্ড দাঁড়া করেছে, আমার একটা মাসিক বেতন দিব। আর কি হইলে জানি কি করতে গেছে? অস্ত্র মস্ত্র, হ্যাঁ কেমনে গুলি করবো? ওই মেহেদি আর স্বপনে ফিল্ম স্টাইলে কয়, নায়করা যে স্টাইলে কয় এটা করবো এটা সবাই কয় বন্ধু। এটা মানে ওই অস্ত্র লে কে আইবো, কে আইবো? ওরা আইবো সবাই আইবো না? স্বপন আর মেহেদি। হ্যাঁ। আচ্ছা দোস্ত, মানে তারা কি কইছে? তোকে বিরাইছে দেওয়ারই কোন দিক থাকবো না, ঠিক আছে? যা করি, যেমন কাজল বাইরে গুছা মুছা এলাকার বাইরে করছি, এলাকার বাইরে একসাথে থাকবে, হ্যাঁ ঠিক আছে? ওই হিসাব করে যে আমি এলাকার বাইরে, আমার লগে সবাই থাকো, ঠিক আছে? আমি যদি ভালো থাকি তোমরা ভালো থাকবা, ওই হিসাব করে সব এলাকার বাইরে একসাথে, এলাকার বাইরগুলো একসাথে করছি। আর কি জানি কইলাম, আর অস্ত্র কি দুইটা? আর অস্ত্র চারটা না? আর অস্ত্র কয়টা ওইটা ওই কইতে পারবো। মানে তোরা তুই কয়টা দেখছ? আমার চোখে দেয় আমি দুইটা দেখছি। কার কার কাছে? স্বপন মেহেদিও গেছে। স্বপন মেহেদি গেছে। ওই যে যেটা আউটসোর্সিং এর মামলার আসলে ভালো করে সমস্যা না, আমি তো এই ভিডিও আমি কারোর দিব না, মানে জাস্ট এটা আমি বুঝোস নাই তুই, হ্যাঁ, মানে সেফটির লেগে রাখতেছি। আচ্ছা শোন, একবার মন থেকে গেবি, তোর কোমরে তো তুই রাখ। আমি আওয়ার পরে আমার কোমরে দেয় না। হাতেই ছিলি তো? তুই তো হাতেই ছিলি, খালি শো আপ করাইছে, হাতে শো আপ করছে। শো আপই তো হাতানো। যে বাইরের লোক আছে, কোন টেনশন মেনশন করো না, বাইরে সব গুছায় রাখতেছি রে, বাইরের লোক থাকো, সব ভালো চলবে। আচ্ছা, তুই জানোস না যে অস্ত্র রাখি? হ্যাঁ, তুই জানতি না যে অস্ত্র রাখি, অস্ত্রের ব্যবসা করে? সত্যি করে নাটোরের প্রথম জানতাম না, পরে পরে চলতে চলতে অন্য তো বাজার ওই যে অস্ত্রের ব্যবসা করে, এটা তো সত্য না। অস্ত্র ব্যবসা করে বন্ধু, এই ব্যাপারে আমি লিগেল জানি না, যেটা এটা আমি হাতে যে কোনো না, কিন্তু অস্ত্র হাতায় হয়, অস্ত্র ওরা আছে, আর নিজের অস্ত্র আছে, আর নিজের অস্ত্র আছে, ঠিক আছে? আছে সব না। তখন ওই যে ওরা আবার দাঁড়ায় ছিল, স্যারেরা ঢুকতে জানিস? আরে ভাইয়া, আপনি জানেন না?